আমরা এই দাসত্ব থেকে বাইরেতে পারি না, যে কারণে ওরা এসে ছুটেন ফুটেন সুন্দর চেহারা আমার দেশে নেই, গায়েব কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল, কে জানে, আল্লাহ জানে। আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শিল্পী বা তারকাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে না জড়ানোই উত্তম। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন গায়ক আসিফ আকবর। আমি জানি না কখন তার সমস্যা থাকে আর কখন থাকে না। তবে 2026 সালে 24 মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটতে তিনি লন্ডনে উপস্থিত হন। এই ঘটনায় আসিফ আকবর খুব সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আমার ধারণা মাথায় সমস্যা থাকার কারণে তিনি এই ভুল করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় আসিফ বিসিবির পরিচালক হন। পরে পদ হারিয়ে তিনি ক্ষুব্ধ বলেই মনে হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করেছেন, এই লোক গুম ছিল নাকি লুকিয়ে ছিল আল্লাহ জানেন, স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে। রাশেদ খান বলেন, আমার প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা কি ঠিক ছিল? প্রয়োজনে বক্তব্য দেওয়ার আগে একটু খেয়ে মাথা ঠিক করে নিয়ে তারপরে বক্তব্য দিতেন। মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই সহকারী আরও বলেন, আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে যে ভাষায় কথা বলেছে, ঠিক শেখ হাসিনা গুম নিয়ে এমন হাসি ঠাট্টা করত। বিদেশে যেতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে মর্মে গুমের বৈধতা উৎপাদন করত। আর সাকিব আল হাসানের সাথে সাক্ষাৎ করে আসার পরে আসিফ আকবরের কথার পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। তিনিও শেখ হাসিনার ভাষায় গুম নিয়ে কটাক্ষ শুরু করেছেন। সর্বশেষ ছোটবেলা থেকে আসিফ আকবরের গান ভালো লাগতো বলে জানান রাশেদ খান। বলেন, পছন্দের শিল্পী তালিকায়ও ছিলেন তিনি। জাওয়াদ আহমদ, NPB।